আজকের লেকচারে শুরু করব বিসিডি অ্যাডিশন। এর গত লেকচারে আমরা লাস্ট লেকচারে বলতে পারো আমরা বিসিডি কি জিনিস, বিসিডি কোড ফরম্যাটটা কি, এটা কিন্তু আমরা দেখেছিলাম। যারা এখনো ওই লেকচারটা দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি কিন্তু লেকচারগুলোকে একের পর এক দেখতে হবে, তাহলে আইডিয়াটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি বিসিডি কি জিনিস ছিল, কি বৃত্তান্ত, পুরো ব্যাপারটা। তো চলে আসি এখানে বিসিডি অ্যাডিশন যখন করতে বলে, মানে দুটো বিসিডি নাম্বারকে আমরা অ্যাড করবো। বিসিডি আইডিয়া রয়েছে, বিসিডি হচ্ছে 4 বিট বাইনারি কোডের ডেসিমাল কনসেপ্ট। এটাকে যখন আমি অ্যাড করতে যাব তাহলে তার কি নিয়ম কানুন আছে সেগুলো কিন্তু আমরা এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখবো। তো প্রথমে যে অ্যাডিশন রুলস কি বলছে, বিসিডি কিন্তু আমাদের সিম্পল বাইনারি অ্যাডিশন কনসেপ্টই ফলো করে। জাস্ট সেখানে একটা স্টেপ আমাদের এক্সট্রা করতে হয়। যদি আমাদের রেজাল্টটা, অ্যাডিশনের রেজাল্ট যদি 9 থেকে বড় হয়ে যায় তাহলে বা ক্যারি যদি জেনারেট হয় তাহলে কিন্তু আমাদের একটা স্টেপ কিন্তু আমাদের এক্সট্রা এখানে পারফর্ম করতে হয়। তো চলে আসি কি স্টেপ পারফর্ম করতে হয় সেটা দেখবো। স্টেপস অফ বিসিডি অ্যাডিশন জাস্ট আমি লিখে রেখেছি তোমাদের এটা বলার জন্য। আমি চাইলে ডাইরেক্টলি অঙ্ক তোমাদের বলতে পারতাম, বাট আমি মনে করলাম যে জিনিসটা তোমাদের লেখা থাকলে তোমরা যখন পরীক্ষায় যখন পড়বে পরীক্ষার জন্য তোমরা কিন্তু এখান থেকে একটা আইডিয়া কিন্তু শর্ট নোট হিসেবে তোমরা এখান থেকে পেতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা কি করছি, অ্যাড দ্য বিসিডি ডিজিট অ্যাজ ইফ দে আর বাইনারি। যদি নর্মাল আমরা বিসিডি ডিজিটগুলো মানে ডিজিট বাই ডিজিট অ্যাডিশন করবো, বেসিক বাইনারি যে অ্যাডিশন তোমরা পড়েছো বাইনারি অ্যাডিশন সেই কনসেপ্টে। যদি তোমার বিসিডির ভ্যালুটা, যে রেজাল্টটা তোমরা পেলে, যদি 9 থেকে তোমার ছোট বা ইকুয়াল হয় তার মানে কোনো ক্যারি নেই, তার মানে ওটাকে বলা হয় ভ্যালিড বিসিডি বলতে পারো। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে, বাট কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার করে নাও। যদি তোমার রেজাল্টটা, যে তুমি বিসিডির যে দুটো বিসিডি নাম্বার, ধরো না এরকম কথা বলছি, 4 বিটে একটা বিসিডি নাম্বার হয়, দুটো বিসিডি নাম্বারকে যোগ করলাম, ধরে নাও যোগ করার পর যে রেজাল্টটা তুমি পেলে, এই যে রেজাল্টটার কথা আমি বলছি, হাইলাইট করলাম, দিস ইজ দ্য রেজাল্ট, এই যে হাইলাইট করছি, ধরে না কোনো একটা রেজাল্ট পেয়েছো 4 বিটে। এবার এই রেজাল্টটাকে আমরা চেক করবো এটা 9 থেকে বড় না 9 থেকে ছোট না 9 থেকে ইকুয়াল। ছোট বা ইকুয়াল হলে কোনো অসুবিধা নেই, এটাকে বলবো ভ্যালিড বলে দেবো, ভ্যালিড, ভি মানে ভ্যালিড। আর যদি এটা 9 থেকে বড় হয়ে যায়, গ্রেটার দেন হয়ে যায়, তখন তার মানে কি হবে, এটা ভুল হয়ে গেছে, তখন ক্যারি জেনারেট হবে। ক্যারিতে কিভাবে হবে ক্যারি জেনারেট, কিভাবে ক্যারি জেনারেট করবো, আমরা সিম্পল 6 অ্যাড করব এই যে রেজাল্টটার সাথে, যে রেজাল্টটা পেলাম, ধরে নাও এটাকে ধরো না রেজাল্ট, এটাকে ধরো ইনভ্যালিড, মানে 9 এর বেশি মানে ইনভ্যালিড বলবো, আর এর সাথে আমি 6 কে অ্যাড করব, করলে অবভিয়াসলি ক্যারি তোমার জেনারেট হবে। ওটাকেই বলা হবে হচ্ছে প্রপার। যখন 6 অ্যাড করব তখন যে রেজাল্টটা আসবে এটা কিন্তু তোমার প্রপার, কিন্তু তোমার বিসিডি মধ্যেই থাকবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে এখানে লেখা আছে কেন আমরা 6 অ্যাড করি, যেহেতু বিসিডি আমরা 0 থেকে 9 কে রিপ্রেজেন্ট করতে হয়, তার মানে যখনই তোমার 10 হয়ে গেল, যখনই তোমার 10 টু এই 50 এর মধ্যে যেটা ইনভ্যালিড যেটাকে বলা হয়, তার সঙ্গে 6 অ্যাড করলে আমরা নেক্সট ভ্যালিড রেঞ্জটা কিন্তু আমরা কোনোভাবে পেয়ে যাব। এটাই কিন্তু বেসিক আমাদের আইডিয়ার জন্য আমরা করি। একটা এক্সাম্পল দেখো, জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না বুঝতে। এক্সাম্পল রেখেছি 5 + 3 কে অ্যাড করতে বলেছে। এটা তো ডাইরেক্ট ডেসিমাল নাম্বার, এটা দেখতেই পাচ্ছ, এটা 5 ইজ ইন ডেসিমাল, দিস আর অল ইন ডেসিমাল নাম্বার। এটাকে আমাদের বিসিডি তে প্রথমে কনভার্ট করো। 5 এর বিসিডি কি হয়, 0101, ভালো কথা। 3 এর বিসিডি কি হয়, 0011, যোগ করে ফেলো। দেখো নর্মাল বাইনারি এডিশন করব, আমরা প্রথমে কি করব, এই দুটোকে আমরা যোগ করব। তো যোগ করে কি পাবো আমরা এখানে, 1 + 1 এ কি হয়, 0 হয়। আমরা 2 জানি, 2 মানে এখানে 0 উপরে ক্যারি 1 হবে। বেসিক যেটা আমরা নর্মাল করেছিলাম বাইনারিতে, নর্মাল এডিশন, সেটাই করছি, অসুবিধা নেই। এবার আমরা এই লাইনটাকে দেখবো, তাহলে 0 + 1 + 1 করলে কি হয়ে যাবে আমাদের, এখানে আমরা পেয়ে যাবো যে সেম 2ই পাবো, এখানে 0 থাকবে, উপরে ক্যারি 1। এবার ফের এখানে 0 হবে, এখানে 1 চলে যাবে, এখানে 1ই অ্যান্সার হবে। এটা বেসিক আমরা বাইনারি অ্যাডিশনের কথা বলতে পারো। যারা এখনো বেসিক বাইনারি অ্যাডিশন দেখোনি, আমি অলরেডি এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দিয়েছি, হয়তো তোমরা ওখান থেকে গিয়ে একটা আইডিয়া কিন্তু ক্লিয়ার করতে পারো। যে রেজাল্টটা পেলাম এটা কিন্তু 8, তো 8 কিন্তু একটা ভ্যালিড বিসিডি নাম্বার, কোনো ওই জন্য কোনো প্রবলেম কিন্তু হয়নি। এবার দেখাবো ইনভ্যালিড হলে তোমরা কি করবে। নেক্সট এক্সাম্পলে আসলাম 5 + 6, এগুলো সবই কিন্তু ডেসিমাল, এই যে বেস 10 বারবার লিখছি না। তাহলে 5 কে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো 0101, ভালো কথা। 6 কে রিপ্রেজেন্ট করতে পারো আমরা 0110, ভালো কথা। এবার চলে আসি, এটাকে যোগ করে নাও। এখানে আমরা 1ই পাবো, এখানেও 1 পাবো, এখানে 0 উপরে 1, তাহলে এখানে তোমার 1ই পেলাম। তাহলে এই যে নাম্বারটা পেলাম, তোমরা 8421 এই নাম্বারটার মাথায় যদি লেখো তাহলে কি আসছে দেখো, 11 আসছে। মানে এই যে নাম্বারটা পেলাম এটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 11, তাই তো হওয়া উচিত, 5 আর 6 যোগ করলে তো 11। তো 11 বলে কিন্তু কোনো ভ্যালিড বিসিডি নাম্বার হয় না। তো আমি কি করবো, ভালো করে দেখো, এবার মেন গল্প, এই যে রেজাল্টটার সাথে আমি 6 অ্যাড করবো, তো তলায় লিখছি দেখো এরকম ভাবে অ্যারো দিয়ে, 1011 এর সাথে আমি 6 অ্যাড করলাম, কি হবে, 0110, এটা কিন্তু 6 এর
আমরা বিসিডি নাম্বার বলতে পারো। তো সিম্পল এবার যোগ করে ফেলো এইগুলোকে। 1 + 0 তে হয় 1, 1 + 1 0, উপরে 1 চলে আসলো, তাহলে এখানেও তোমরা যোগ করলে কি পাবে 0 পাবে, মানে 2 হবে, মানে 0 মানে ক্যারি 1, এখানেও তোমার 0, এখানে দেখো ক্যারি 1 আসছে, দিস ইজ দ্য ক্যারি। ঠিক আছে, তাহলে এই যে নাম্বারটা পেলাম, এই যে গল্পটা পেলাম, এখানে 1 আর এখানে যে 1টা রয়েছে এর আগে তুমি 4টে 0 বসিয়ে দাও, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বিসিডি ফরম্যাট। এটাকে 1 দাও, এটাকে 1 দাও, দেখো তাই 11ই আসছে, কিন্তু এবার এটাকে ভ্যালিড বিসিডি ফরম্যাটে। এই যে 4 বিটে একটা বিসিডি ফরম্যাট আমরা বলি, 4 বিট নাম্বার বলা হয়, বিসিডি কে বলা হয়, বাইনারি কোডের ডেসিমাল 4 বিটে হয়, তাহলে 4 বিটের মধ্যে নাম্বারের যে ভ্যালুটা 4 বিট দিয়ে যে কম্বিনেশন করতে পারো সেটা তোমার 9 কে এক্সিড কখনো করবে না, 6 যোগ করলে ওটা কিন্তু ওই জায়গায় চলে আসবে। দেখো আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি আমি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো 7 + 8 কে যোগ করবো, তো 7 এর কি হয়ে যায় আমাদের 0 1 1 1, আর 8 এর কি হয়ে যায় দেখো 1 0 0 0, তাহলে এখানে যোগ করলে কি হবে 1 1 1, এখানে 1, তাহলে এটা করলে কি 15 হচ্ছে। 15 কি ভ্যালিড নাম্বার না? তাহলে আমরা কি করবো এখানে সিম্পল আমরা এটাকে আমরা +6 করবো, 0 1 1 0, দেখো এখানে 1 পেলাম, এখানে 0, উপরে 1, এখানে 1, এখানে 3 হচ্ছে, তো 3 এর 1 লিখবো, এখানে 1 হয়ে যাবে, তাহলে 0 দেখো 1। এবার দেখো এই 1টা এক্সট্রা ক্যারি, কিন্তু তাহলে 1 এর আগে 4টে 0 বসাও, তাহলে এটা 1 হয়ে গেল, ক্যারিটা নিচে লিখবো আমরা, আর এটা দেখো 5, দেখো 15ই আসলো, কিন্তু এইভাবে না, বাইনারি কোডেড ফরম্যাটে আসলো। এই হচ্ছে বেসিক আইডিয়াটা, এটা মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট জিনিস। বিসিডি অ্যাডিশনের সময় কি করতে হয়, যখনই 4 বিটের যে রেজাল্টটা, 4টে বিট দিয়ে তুমি যে রেজাল্টটা তুমি পেলে, সেটা যদি 9 এর থেকে বেশি হয় তাহলে আমরা 6 যোগ করে এটাকে আমরা প্রপার বিসিডি ফরম্যাটে কিন্তু কনভার্ট করে নেবো। এটাই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো আমাদের বিসিডির বা বাইনারি কোড ফরম্যাটের অ্যাডিশনের গল্পে। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব সুন্দর করে বুঝতে পেরেছো।